পিরোজপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 7 গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। হাম, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। পর্যাপ্ত বেড না থাকায় মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে শিশুদের। ভোগান্তি কমাতে নির্মাণাধীন 250 শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নুরুদ্দিনের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। পিরোজপুর জেলার প্রায় 12 লাখ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল 100 শয্যার এই সদর হাসপাতাল। তবে বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডের দিকে তাকালেই বোঝা যায় স্বাস্থ্যসেবার পরিস্থিতি কতটা নাজুক। মাত্র 14টি বেডের বিপরীতে শিশু ভর্তি রয়েছেন 105 জন, যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 7 গুণ বেশি। এর মধ্যে শুধু হামে আক্রান্ত শিশুর সংখ্যাই 42 জন। বাকিরা লড়ছেন ডায়রিয়া, নিউমোনিয়া এবং তীব্র জ্বরে। 36টি বেডের বিপরীতে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন 63 জন, আর পুরুষ ওয়ার্ডে 30টি বেডের বিপরীতে রয়েছেন 70 জন রোগী। 100 শয্যা হাসপাতাল, কিন্তু রোগী আছে মনে করেন 300 বেশি। যে পরিমাণে রোগী তার 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগও বেড নাই। অনেক রোগী এই বারান্দায় শুয়ে আছে। সামনে একটা হসপিটাল আছে, ওটা চালু হলে আমরা চিকিৎসাও ভালো পাবো। রোগীদের এমন উপচে পড়া ভিড়ে চিকিৎসা সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেডের তুলনায় রোগীর সংখ্যা খুবই বেশি, যেটা আর আমাদের স্টাফের সংখ্যা একটু অপ্রতুল হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করতেছি মানসম্মত সেবা দেওয়ার জন্য। আবাসন সংকটের পাশাপাশি হাসপাতালটিতে রয়েছে তীব্র চিকিৎসক সংকটও। যেখানে হাসপাতালে 62 জন চিকিৎসক থাকার কথা, সেখানে কর্মরত রয়েছেন 14 থেকে 15 জন। 62টা যে পোস্ট আছে হাসপাতালে ডাক্তারদের, তারপর আপাতত 14 থেকে 15 জন ডাক্তার কর্মরত আছে। টোটাল বর্তমান যে রোগীর লোড, এই অনুযায়ী আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থা চালানো হিমশিম খাচ্ছি আমরা। 1984 সালে মাত্র 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি 2005 সালে 100 শয্যায় রূপান্তর করা হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও বাড়েনি সেবার পরিধি। তবে পাশেই বছরের পর বছর ঝুলে আছে 250 শয্যার নতুন হাসপাতাল ভবনের নির্মাণ কাজ। ভুক্তভোগীদের আশা এই আধুনিক ভবনটি দ্রুত উদ্বোধন করা হলে কমবে ভোগান্তি, নিশ্চিত হবে উন্নত স্বাস্থ্যসেবা। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।